হ্যালো এভরিওয়ান, আজকে আইএলটিএস এর কলার কোয়েশ্চেনস যেটা আমরা অনেক সময় মানে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সংযোগ স্থাপনের মাধ্যমে যেই মিলটা ঘটে, অর্থাৎ আমরা বলতে পারি অনেকটা কম্পাউন্ড ওয়ার্ড বাট অ্যাচিভ সাকসেস। সো এটার অর্থটা হচ্ছে টু অ্যাকমপ্লিশ আ গোল অর রিচ আ ডিজায়ার্ড আউটকাম, অর্থাৎ কোনো লক্ষ্য এবং কোনো একটা উচ্চতায় গিয়ে পৌঁছা। So আমরা এক্সাম্পল দিতে পারি, with hard work and determination she was able to achieve success in her career. Great achievement, a significant and notable accomplishment. So এটার অর্থ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং মহৎ একটা কার্য সমাধান বা সো এক্সাম্পল হতে পারে, উইনিং দ্য চ্যাম্পিয়নশিপ ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য টিম। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন, সো আপনারা আশা করি এই সেন্টেন্সটা দেখার পরে আপনারা নিজেদের একটা সেন্টেন্স তৈরি করবেন এই ওয়ার্ডগুলো দিয়ে, এই কলোকেশন দিয়ে। আলটিমেট গোল, দ্য ফাইনাল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ ওয়ান এইমস টু অ্যাটেন। সো এটা হচ্ছে আলটিমেট গোল বা চূড়ান্ত লক্ষ্য। আর এক্সাম্পল হচ্ছে এখানে, হিজ আলটিমেট গোল ইজ টু স্টার্ট হিজ ওন বিজনেস। হ্যাপিনেস is contagious, the idea that being happy can positively influence others' emotion. সো এটার মানে হচ্ছে, অর্থাৎ সুখ জিনিসটা মানে অনেকটা সংক্রামক। সো এই বিষয়টা এখানে তুলে ধরেছে, যেমন এক্সাম্পল দিছে, হার জয়ফুল অ্যাটিটিউড স্প্রেডস হ্যাপিনেস অ্যান্ড পজিটিভিটি টু দোজ অ্যারাউন্ড হার। এন্ডলেস জয়, a continuous and boundless loved ones brings her endless joy, feelings of happiness. সো এখানে আমরা এন্ডলেস জয় দিয়ে আগে সেন্টেন্সটার দেখলাম আমরা এখানে, মানে হচ্ছে এন্ডলেস জয় মানে হচ্ছে অসীম আনন্দ বা এরকম বোঝাচ্ছে। Pursuit of happiness, the endeavor to find and experience happiness in life. So pursuit of happiness মানে সুখের অন্বেষণ করা বা সুখের পিছনে ছোটা। সো এইটার একটা এক্সাম্পল সেন্টেন্স দিতে পারে, দ্য পার্সুট অফ হ্যাপিনেস ইজ a fundamental human right. Achieve fulfillment, to attain a sense of contentment and satisfaction in life. So achieve fulfillment মানে হচ্ছে মানে নিজের প্রতি নিজের স্যাটিসফ্যাকশন বা কন্টেনমেন্ট থাকা। সো এই বিষয়টাকেই বলতেছে অ্যাচিভ ফুলফিলমেন্ট। এটার একটা সেন্টেন্স হতে পারে, ভলেন্টিয়ারিং ইন দ্য কমিউনিটি হেল্পড হার অ্যাচিভ ফুলফিলমেন্ট। ইমোশনাল ওয়েলবিং, দ্য স্টেট অফ হ্যাভিং পজিটিভ মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ। ইমোশনাল ওয়েলবিং মানে হচ্ছে আপনার মানসিক সুস্বাস্থ্যতা। সো এটার একটা সেন্টেন্স হতে পারে, প্র্যাকটিসিং মাইন্ডফুলনেস ক্যান কন্ট্রিবিউট টু ইমোশনাল ওয়েলবিং। মাইন্ডসেট শিফট, চেঞ্জ ইন ওয়ানস অ্যাটিটিউড, বিলিভস অর পার্সপেক্টিভস। অর্থাৎ মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মাইন্ডসেট থাকে, এই মাইন্ডসেট শিফট একটা থেকে আরেকটা যাওয়া কি বলতেছে, এটা মাইন্ডসেট শিফট। ওভারকাম চ্যালেঞ্জ and overcome challenges, like mindset shift is necessary to overcome a challenge. The sentence একটু, পজিটিভ আউটলুক অ্যান্ড অপটিমিস্টিক অ্যান্ড হোপফুল অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ সার্কামস্টেন্সেস, অর্থাৎ মানে ভালো দৃষ্টিভঙ্গি রাখা, এটা বোঝাচ্ছে পজিটিভ। সেন্টেন্স হতে পারে, মেনটেনিং আ পজিটিভ আউটলুক ক্যান লিড টু গ্রেটার রেজিলেন্স। ওভারকাম অবস্টেকলস, টু সাকসেসফুলি নেভিগেট অ্যান্ড সারপাস চ্যালেঞ্জেস, অর্থাৎ কোনো বাধা অতিক্রম করা, সেই বিষয়টাকে বলতেছে ওভারকাম অবস্টেকলস। আর এটার এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে, থ্রু পারসিভারেন্স মানে অধ্যবসায় দ্বারা, হি ম্যানেজ টু ওভারকাম অবস্টেকলস ইন হিজ ক্যারিয়ার। Inner strength, the resilience and fortitude, her inner strength helped her cope with that comes from within oneself. আসলে এখানে সেন্টেন্সটা উল্টোভাবে চলে আসছে, আই উইল ট্রাই টু ফিক্স দ্যাট। সো এখানে যেটা আসবে, ইনার স্ট্রেংথ মানে হচ্ছে একটা ইনার রেজিলেন্স মানে ভেতরকার আত্মশক্তি, আত্মশক্তি বোঝাচ্ছে। সো এখানে mental clarity, a state of clear thinking and focus. So এটার এক্সাম্পল হতে পারে, taking regular breaks can improve mental clarity and productivity.